হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখেন রানা ভাই দোকানে বসে খিচুড়ি খাচ্ছে আর আমি একটু লুকিয়ে লুকিয়ে রানা ভাইয়ের ভিডিওটা করতেছি। অথচ রানা ভাই কিন্তু দেখতেছে না যে তাকে আমি ভিডিও করতেছি বা তার ভিডিওতে আমি কথা বলতেছি, ভয়েস দিচ্ছি। আসলে রানা ভাই কিছুই জানে না। তো দেখেন রানা ভাইয়ের বন্ধু রাতে খিচুড়ি পাক করছে, সে থাকতে পারে নাই, তাই তার বন্ধু তার জন্য রেখে দিয়েছে। এখন সকালে দেখেন রানা ভাই আসার সাথে সাথে তার বন্ধু তাকে সেই খিচুড়ি দিয়েছে। দেখেন সেই ঠান্ডা খিচুড়ি রানা ভাই কত শখের সহিত খাইতেছে বা মজার সহিত খাইতেছে, আনন্দের সহিত। আসলে খিচুড়িটা আনন্দের নয়, তার বন্ধুর যে দেওয়া উপহারটাই আনন্দের। আসলে সেই আনন্দ উপভোগ করতেছে আর মনের সুখে বা মনের শান্তিতে দেখেন সে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাইতেছে। কতটা ভালোবাসে তার বন্ধুকে। তার বন্ধুর ভালোবাসা আসলে এমনই একটা ভালোবাসা যা বলার মতো নয়। তার বন্ধু দেওয়ার সাথে সাথে হাতে সে ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তার বন্ধুকে সে এত ভালোবাসে বা তার বন্ধুও তাকে এত ভালোবাসে। তো রানা ভাই আসলে এমনই একটা মানুষ, সবার সাথেই এক রকমেরই তাল মিলিয়ে চলে। বা রানা ভাইয়ের কোনো এরকম হিংসা দিমাগ নাই যে সে ভিআইপি পার্সন অমুক সমক, এরকম কিছুই নাই। তো রানা ভাই আসলে কিন্তু একজন মোটামুটি ভাইরাল পার্সন। তো রানা ভাই ভাইরাল পার্সন হলেও সে কিন্তু ওরকম ভাবমূর্তি নিয়ে চলে না। সে ছোট বড় সব ইউজারের সাথেই কথা বলে বা সবার সাথেই ভালো ব্যবহার করে বা সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে। বা যে যখনই তার কাছে আসে তার কাছ থেকে আশা করা যায় না যে সে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলে। সে যতটুকু সম্ভব আসলে সবাইকেই ভালোবাসে বা সবাইকেই সে কাছে রাখার চেষ্টা করে। তো আপনারাও সবাই রানা ভাইকে একটু সাপোর্ট দিবেন বা রানা ভাইয়ের পাশে থাকবেন। তো আমার কথাটাই যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেখবেন বা ক্ষমা করে দিবেন। যে রানা ভাইয়ের ভিডিওটা আমি করেছি, রানা ভাই জানে না। তো জানি না বন্ধুরা, দেখো রানা ভাই কি সুন্দর একটা ভয়েস দিব। আসলে রানা ভাই দেখে নাই যে আমি ভিডিও করতেছি, সে মজা করে একটা ভয়েস দিব। সে ভয়েসটা দেখো, অসাধারণ একটা ভয়েস। যখন সে ভয়েসটা দেয় তখন সে দেখে আমি তাকে ভিডিও করতেছি। আসলে দেখো বন্ধুরা, একটু অপেক্ষা করো, সে ভয়েসটা এখনই শুনতে পারবে। পানি দে, গলা আটকাই গেছে। তাড়াতাড়ি শান্তি শান্তি, চরম শান্তি। সারা সকাল থেকে না খাওয়া, রাত 12টার থেকে সকাল 10টা পর্যন্ত আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ এই খিচুড়ি যে খাওয়াইছে, আল্লাহ তারে মরার আগে ব্যস্ত নসিব করে দিও, আর মরার পরে আরে দোজকে রাখো। আল্লাহ আমি দোয়া করে দিলাম তার জানি সাইড দিয়ে মাইয়া হয়, সারা জীবন জানি পড়তে পড়তে যায়। একটা দাও।